وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا-النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين আমি আপনাদের সামনে আজকে একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করব, যেটা আল্লাহ নিজেই বলছেন আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রশ্ন হলো মাছওয়ালার ঘটনার থেকে আপনি পাবেন কি? এই মাছওয়ালার ঘটনার থেকে আমাদের জীবনের অনেক কিছু শিখার আছে। আল্লাহ নিজেই বলছে আমি বর্ণনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা, সাহিবিল হুদ, এটা মাছওয়ালা। মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করতেছে এবং আমাদেরকে বলছে মনোযোগ দিয়ে শোনার জন্য। এখন আপনারা কি করবেন? মনোযোগ দিবেন নি? মনোযোগ দেন। মাছওয়ালা এটা কিন্তু একটা উপাধি। যাকে মাছওয়ালা বলে আল্লাহ ডাক দিছে উনি একজন পয়গম্বর। সুবহানাল্লাহ আসেনি? থাকলে হয়ে নেবেন। মাছওয়ালা হলো একটা উপাধি, যেমন আমাদের রাসূলকে আল্লাহ কম্বলওয়ালা ওইলা ডাক দিছে, হ্যাঁ, কমলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ঠিক এইভাবে আল্লাহ উপাধি দুইটা ডাক দিছে মাছওয়ালা। উনি কিন্তু মাছ বিক্রিও করতেন না, মাছের চাষও করতেন না। তাহলে মাছওয়ালা বললো কেন? মাছের সাথে ওনার একটা ঘটনা ঘটছে, তাই ওনাকে আল্লাহ মাছওয়ালা বলে ডাক দিছে। মাছওয়ালার ঘটনা আমরা কেন শুনবো? এখান থেকে আমাদের শিক্ষার আছে। পৃথিবীতে প্রায় 2 লক্ষ, কেউ কয় 1,24,000 মতান্তরে পয়গম্বর নবী রাসূল পাঠাইছে। আল্লাহ ভালো জানে, এর চেয়ে বেশিও পাঠাইছে, আল্লাহ ভালো জানে। তো নবী রাসূল যে দুনিয়াতে আসছেন এর মধ্যে 2 জন নবী বাদে সমস্ত নবীরা এই একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইছে, মার খাইছে, লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। আমার কথা বুঝতেছে? বুঝলে হানা কইেন। একবারে চুপ থাকলে আমি বুঝি যে আমার কথা বুঝেন না। আর আমি ঘুরাইয়া গাড়াইয়া সিলেটের ভিতরে, কিন্তু আমার বাড়ি সিলেটের ভিতরে, হবিগঞ্জা। তো বুঝতেন না কি তার লাগি? সকল তোই বোঝার কথা। তার লাগে আপনারা যদি একটু আমার লগে হা না কইন তাহলে আমার কথা কইতে সুবিধা হইব।
হ্যাঁ, আমি ওই যখন দূরে কোথাও যাই তখন বলতে হয় যে আমার কথা বুঝেননি। সিলেটায় যদি কখন লাগে কথা বুঝেননি, তে তো সার সেটা হাস্যকর কথা, ঠিক নেই। এই জন্য আপনারা একটু হা না কই আমার লগে। তো সমস্ত নবী রাসূলগণ দিনের দাওয়াত দিতে গিয়া, দিন প্রচার প্রসার করতে গিয়া রক্ত জড়াইছে, কথা কন্যা দিতে। ইয়া আল্লাহ, মমিসিংহের মতো শুরু করে দিছে। ফাবনা উবনা ইতানে গেলে এরা কাতকুতানে দিল, হাসি দেয় না। বগুলের নিচে যদি গুতা দেন, এর পরে হাসি দেন। 3 দিন পরে মনে হয় যে আমার একটা গুতা দিছে, এখন আমার হাসি দেওয়া দরকার। এই তালের মানুষ। আমরা সিলেটের মানুষ তো ভিন্ন, আমরা ওয়াজ শুনতে শুনতে অভ্যস্ত, ঠিক না? আপনারা আওয়াজ হইতে বেশি। সিলেট থেকে কিন্তু আওয়াজ শুরু হয়েছিল, তো আওয়াজ আপনারা থেকে শুরু, আপনারা বললে গেলে তো চলবে না। বলুন, নবী রাসূলগণ যারা দাওয়াত দিছে, 2 জন বাদে সবাই মার খাইছে কিনা? রক্তাক্ত হয়েছে। তাহলে কাজটা কি সহজ? নবীওয়ালা কাজ এটা সহজ না। এটা যত পয়গম্বররা দিনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, মার খাইছে, রক্তাক্ত হইছে, অপমানিত হইছে, লাঞ্ছিত হইছে। এই কাজ যদি নবীরা করতে গিয়া মায়ের খায়, রক্তাক্ত হয়, আমি আপনি যদি সেম কাজ করি, আমরা রেখিতামার যখন রসুল্লাহ হইব না, আমরাও মায়ের খাইতে হইব, মায়ের খাইতে হইব। এটা ওই বুঝা নিতে হবে আপনার, যেটা নবীওয়ালা কাজ। এই কাজ যদি করতে যাই, বাধা আসবে, লাঞ্ছিত হব, অপমানিত হব, রক্তাক্ত হব। বাস্তব না বাস্তব? নবীওয়ালা কাজ করতে গিয়ে যেমন নবীরা মার খাইছে, নবী নাই, এখন নবীওয়ালা কাজ যারা করতেছে, অধিকাংশ মানুষ এই কাজ করতে গিয়ে আজকে 4 দেওয়ালের ভিতরে বন্দী আছে। কারণটা কি? কারণ একটাই, পয়গম্বর নবী রাসূলরা যেই কাজ করতে, উলামায়ে কেরামরা সেই কাজ করতে গিয়ে আজকে 4 দেওয়ালে বন্দী। তো সুতরাং এটা আজকের থেকে নয়, এটা বহু বছর আগ থেকে সিস্টেম চালু। ভালো কাজে সতেক বাধা হয়, ঠিক কিনা? সব কথা কি সবার কাছে মজা লাগেনি? অনেক কথা আছে করল্লার চেয়েও তিতা। 2 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মাইরও খাইছে না, গালিও শুনছে না, কিন্তু উনি তো প্রথম মানুষ না। উনি মার খেলো না কেন, গালিও শুনলো না কেন? তার কারণ হলো উনি ছিলেন বাদশাহ। বলুন, উনি কি ছিলেন? প্রেসিডেন্টে কেউ গালি দেয়নি, কথা বল না দি দিনছেন প্রধানমন্ত্রীর একটা গালি, কালকে আপনি থাকবেন নি, আপনি নাই, কথা বল না দি। প্রধানমন্ত্রীরা কেউ গালি দিলে কালকে থাকবেন, আপনি নাই। ঠিক তেমনি ভাবে বাদশাহ হওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ গালি দেওয়ার সাহস পায় নাই, মারব তো দূরের কথা। আর বাদশাহ ছোটো খাটো বাদশাহ না, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের মতো বাদশাহ নয়, রাশিয়ার পুতিনের মতো বাদশাহ নয়, কথা বল না দি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বাদশাহ নয়। জো বাইডেন যে আমেরিকার প্রেসিডেন্ট, তার বাহিনী মানুষ, তার বাহিনী কি? যদিও সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, তারপরে ব্যাটালিয়ান, আরো কত কিছু থাকে, কিন্তু পুরো তো মানুষ, পোশাকের নে ভিন্ন, কথা কয় না দি। কিন্তু সুলাইমান নবীর বাহিনী ভিন্ন, মানুষ যেমন বাহিনী, জিন্নাত ওনার বাহিনী, জিন বাহিনী। চিন্তা করেন, মানুষের ঠেলাই সহ্য করণ যায়, আর যদি জিন হয় বাহিনী, কি করবো চিন্তা করেন। আসাইরা মেরে লিল, এরপর হইল পক্ষীকুল, পাখি পর্যন্ত ওনার বাহিনী। পাখিদের মধ্যে মন্ত্রী আছেন, যেমন হুদহুদ পাখি মন্ত্রী ছিল, ফানি মন্ত্রী। তো সুলাইমান নবী সাধারণ কোন বাদশাহ নয়, উনি দোয়া করছিলেন যে এমন রাজত্ব আমারে দেন যে আমার আগেও কেউ রাজত্ব পায় নাই, কিয়ামত পর্যন্ত এমন বাদশাহী আল্লাহ আপনি কাউরে দিবেন না, এমনটা আমারে দেন। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন উনারে এমন রাজত্বই দিছে যে উনার মতো বাদশাহী কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না, এর আগেও কেউ ছিল না। সুবহানাল্লাহ। তাহলে কয় নবী মার খাইছে না? কেন খাইছে না বুঝছেন তো? লম্বা সময় নাই, এটা ভূমিকা তো অনেক সময় চলে যাবে। এখন সংক্ষেপ,
এই দুইজন খালি মার খাইছে না। এখন আসুন বাকি সমস্ত নবীরা মার খাইছে। যে মাছওয়ালার কথা আমরা বলতেছি, এই মাছওয়ালার নাম হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস পয়গম্বর একা দ্বারা 40 বছর কালেমার দাওয়াত দিছে। বলুন কত বছর? 40 বছর টানা কালেমার দাওয়াত দিছে, একটা মানুষ কালেমা পড়ে নাই। নাউজুবিল্লাহ সিনি মানে আপনারাই কোন 40 বছর একজন আল্লাহর পয়গম্বর হইয়া দাওয়াত দিল, একটা মানুষ কালেমা পড়ছে না। কি পরিমাণের শয়তানে লড়াইছে, কথা কই না দি? এরা কি সাধারণ শয়তানে লড়াইছে? যে পয়গম্বরের কথাও এর কলিজা নরম হইছে না। কি পরিমাণ খারাপ আর কি পরিমাণ শয়তান ছিল। 40 বছর টানা দাওয়াত দিতে গিয়ে উনি রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে, মায়ের খাইছে, অপমানিত হইছে হযরত ইউনুস নবী। 40 বছর দাওয়াত দেওয়ার পরে কালেমা তো কেউ পড়লই না, বরং টিটকারি মস্কারি মার ধর বিভিন্ন হামলা মামলা ওনার নামে। শেষে উনি কয় আল্লাহ 40 বছর দাওয়াত দিছি। এমন মানুষ যে কালেমা তো পড়লই না, উল্টা আমার সাথে ফাজলামি করে। বিচার দিছি আপনার কাছে, কিতা করবেন আপনি সিদ্ধান্ত নেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের প্রতি অসন্তুষ্ট হইছে, উম্মতের প্রতি অসন্তুষ্ট হইছে। এখন আল্লাহ কয় আপনি যেহেতু অভিযোগ আমার কাছে দিয়া দিছেন, তাহলে এদেরকে বইলা দেন যে আমি অচিরেই তাদের উপরে গজব দিব। বলুন কে বলছে? অচিরেই গজব দিব, ধ্বংস করব। ইউনুস নবী আবার কাছে গিয়া কয়ও সারাটা জীবন জ্বালাইতে জ্বালাইতে আমার একেবারে ফিরালাইছে। দাওয়াত দেই আমি আল্লাহর পক্ষ থেকে একজন পাঠানো পয়গম্বর হিসাবে তোমাদেরকে বারবার আমি তোমাদের দ্বারে দ্বারে ঘুরতেছি, কালেমার দাওয়াত তোমাদের কাছে দিতেছি। আমার সাথে করো ফাজলামি, করো টিটকারি আর মস্কারি। তেহন হুনো ও চিরেই আল্লাহ তোমরা ধ্বংস করতেছে গজব দিয়া। এই কথা বলার পরে উচিত ছিল তাদের ভয় পাওয়া, কথা কই না দি? মানে আমি যদি কই যে কয়ও এই দিক দিয়ে এমন তুফান আইতাছে, ফ্যান্ডেল ম্যান্ডেল উড়াই আপনার সুদ দানিয়ে আরো ভালাইব, আমি দেখতেছি লক্ষণ খুব খারাপ। সত্য মিথ্যা পরে কিন্তু একটা ভয় তো হওয়ার কথা যে নিশ্চয়ই কোন একটা ঘটনা ঘটছে, নাইলে অতি বিচার এই কথা হওয়ার কথা না। এখন দেখা যায় আপনারা খার ইয়ার ডান্স তো পাকলো, ডান্স দেওয়া শুরু করছেন, খবর দুলায় নাচতেছেন, খবর আয়া না কেরে, আয়া না কেরে। এটা একটা টিটকারি মস্কারি না, আল্লাহর সাথে ফাজলামি না। ইউনুস নবী কইছে গজব আইতেছে, এরা আইব কোন সময়? তাড়াতাড়ি ফাটাই তখন, তাড়াতাড়ি ফাটাই তখন আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ। চিন্তা করেনি তারে কি পরিমাণ শয়তানে লড়াইছে। ইউনুস নবী আশ্চর্য হয়েছে যে ঘটনা কি। আমি কইলাম গজব আইতেছে, ভয় পাইব, মা উল্টা ভয় আয় না কেন? আমরা তো প্রস্তুত। এখন ইউনুস নবীর ভয়, ইউনুস দাঁড়াও, গজব দে ফাটাইব, কোন দিন ফাটাইব, দিন তারিখ দেও, তারিখ ঠিক করো। ইউনুস নবী সব বনা এটা দিয়ে মারাত্মক। কয় আল্লাহ আমরা তো কোন গজব দিবেন, এরকম খারাপ মানুষ আমার লাইফে দেখছি। তখন এরা তারিখ সেটা আপনি দিন তারিখ ঠিক করতেন, এরা তারিখ লিখা এরপরে প্রস্তুত নিব, আপনার সাথে মোকাবেলা করবো। নাউজুবিল্লাহ। আল্লাহ এখন সব বনাস একটা কাজ করেন, তার বাদ রাখতেন কিনা কইয়া দেন। 3 দিনের ভিত্তি এরা আমি শেষ করতেছি। কয়দিনের ভিতরে? এরা কন বলে 3 দিনের ভিতরে তারা আমি এমন সুবানি সুবাম, খালি কুবা শামসুর মতো কুবাম কইয়া দেন গেলাম। ইউনুস নবী আবার গিয়া হয়ে গেনা, তোরা যে এত সুন্দর করে আমি কালেমার দাওয়াত দিলাম, দাওয়াত তো গ্রহণ করলি না। এরপরে বললাম গজব আসবে, আমার জিজ্ঞাস গজব কোন দিন আসবে, দিন তারিখ দিতাম। 3 দিন আছে। কয়দিন? অপেক্ষা কর, তোরা ধ্বংস করবো। এরা কোনো অসুবিধা নেই, আমরা প্রস্তুত। ইউনুস নবী হয়তো তোরা গজবে ধ্বংস হ, সালাম আলকি দিয়া ইউনুস নবী গেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 সন্তান স্ত্রী নিয়া এলাকা ছাইরা ভিন্ন জায়গায় চলে গেছে, কারণ গজব আইলে তো উনি শুদ্ধ ধ্বংস হয়ে যাবে, তো জায়গা ত্যাগ করা দরকার না। ইউনুস নবী জায়গা ছেড়ে দিছে, সেইটা দিয়া উনি দূরে গেছে। এখন 1 দিন গেল, 2 দিন গেছে গা, আর রয়েছে কদিন? এখন যেই শহরে গজব আসবে শহরটার নাম হইল নিনুয়া নামক শহর। 4 লক্ষ মানুষ এখানে বসবাস করত। কত লক্ষ? সবটি শয়তানের খারা জিলকি আছে, একটা বলা না।
কিন্তু কিছু কিছু তো বিচক্ষণ মানুষ থাকে, এরা নাবিতে মূর্ছা মারছে, এরা আবার তাড়াতাড়ি সবাই ডাক দিয়ে বসাইছে, বসো। শুনো, লোকটাই একাধারায় 40 বছর আমরা দাওয়াত দিছি, 40 বছর তারে মারছি, তারে আমরা দৌড়াই দিছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি। 40 বছর পরে আমরা কয় গজব দিব, আবার আমরাই কইছি গজব কখন দিব। সে তো কোনোদিন বলে নাই, দিন তারিখ দেয় নাই, কিন্তু এখন আমাদেরকে দিন তারিখ ঠিক করে দিয়ে গেছে না। সুতরাং লক্ষণ বেশি ভালো না, যদি আইসা পড়ে কথা ঠিক নেই। এরার গোত্রের মানুষও এরারে বুঝাইতেছে, শুনো যাওই নাচানাচি করো, মনে করো দৈরানো যদি আয়া পড়ে তে তোমরা করবা কি তা কহ, কথা তো ঠিক, যদি আয়া পড়ে কথা আমরা তো ব্যবস্থা নিতে দিব। বলে হ ব্যবস্থা নিতে, তোমরা কেমন ব্যবস্থা নিবা ওইটা তো জানি না। এখন এরা পড়ছে মহা টেনশন, কেউ কই আইব না, কেউ কই যদি আয়ে। এর মধ্যে একজন আছিল একটু শিক্ষিত, এ কয় শুনো আমি কিছু কিতাবাদি পড়ছি তো, অন্যান্য নবীদের যুগেও গজব আইছে, হেরারও উম্মত ধ্বংস করছে, কিন্তু একটা সিম্পটম হলো যখন যেই জায়গায় গজব আসে ওই এলাকায় নবী রাসূল থাকে না। আমার কথা বুঝতেছে? যদি দেখো এলাকা তালাশ কইরা ইউনুস নবীরে পাওয়া যায়, বুঝবাই গজব আসবে না। কথা আমার বুঝতেছেন নি? আল্লাহ আমি বুঝাইতে পারতাছি। এরা বক্তব্য হইল যদি তোমরা এই গ্রামের ভিতরে অথবা থানার ভিতরে ইউনুস নবীরে ফায়ালাও তাহলে বুঝবাই যে গজব বুঝবাই, তাহলে উদা বাউতাবাজি। আর যদি বাড়ি সালান দিও ইউনুস নবীরে না পাও তো বুঝা নিও তোমরা কপালে ঠাড়া পড়বে। এরা কথা ঠিক, এরা 4-5 জন লোক পাঠাইছে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, ইউনুস কই আছে তো গায়ে নিও। চতুর্দিকে তালাশ করতে করতে ব্যর্থ, ইউনুস নবীরে পাওয়া যায় না। এখন কয়ও লক্ষণ খুব খারাপ, গজব আসবে। গেছে গা 3 দিন, হঠাৎ করে তাকায়া দেখে আকাশের রং পরিবর্তন, আকাশের রং পরিবর্তন, তার মানে সিগনাল আইসা পড়ছে। আকাশের রং গেছে পরিবর্তন হইয়া, একটা আওয়াজ আসতেছে, এটা যত সময় যায় খালি ভয়ঙ্কর হয়। এরা দেখছিনি গজব হন কথা না কইলে তুই তো না, আপনারা মনে বিরক্ত লাগতেছে, বিরক্ত এই মানে যত সময় যেতেছে ভয়ঙ্কর আওয়াজ বাহির হইতেছে। দেখছিনি গজব হন কয় সব্যনাশ সব্যনাশ, ইউনুস নবীর কথা তো সত্য হয়ে গেছে না। কয় দেখ আকাশ কি পরিমাণ কালো হইছে, আওয়াজ কি পরিমাণ ভয়ঙ্কর আসতেছে, লক্ষণ খারাপ। সব চিল্লাচিল্লি শুরু করছে, সব একত্রিত হয়ে গেছে, এখন চিৎকার শুরু করছে। ধরছিনি আল্লাহ কথা হয় না। 4 লক্ষ মানুষ নিনওয়া নামক শহরের মধ্যে বসবাস করত, 1 2 জন নয়, 4 লক্ষ মানুষের নবী ছিল হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 লক্ষ মানুষের পয়গম্বর হিসাবে আল্লাহ পাঠাইলেন। একদিন 2 দিন নয়, টানা 40টা বছর পয়গম্বর দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত তাদের দারে 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 পয়গম্বর ইউনূস কালেমার দাওয়াত দিলেন। কিন্তু মানুষগুলা ওনাকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, মারধর করলো, কেউ ওনাকে পাত্তা দেয় নাই, টিটকারি মস্কারি করছে। একজন আল্লাহর পয়গম্বরকে তারা অপমান করছে। ইউনূস নবী যখন চলে গেল, নিনওয়া নামক শহরের মানুষ কয় গোটা এলাকা তালাশ করলাম, ইউনূস রে কোথাও পাইলাম না। আসমানের অবস্থা খারাপ, আকাশের রং পরিবর্তন হয়েছে রে। শুধু তাই নয়, আকাশের কালার পরিবর্তন হয়েছে এমনটা নয়, একটা ভয়ঙ্কর আওয়াজ, এত বিরক্ত লাগে এই আওয়াজ, যত সময় যায় তত আরো বিকট থেকে বিকট হয়। নিনওয়া নামক শহরের মানুষ স্পষ্ট বুঝে গেছে 100% এখন গজব আসবে আর আমাদেরকেও ধ্বংস করবে। বুঝতে পারছিনি? এটা এমন ভাবে সরান যেন মাউত না লাগে, শাসা করতেছে, হালকা সরাই নিছে, অথবা ফিসে লইয়া যান হালকা, যাতে আমারও লাগে মাউত না লাগে। চলবো চলবো, এখন চলবো। এবার আসুন, নিনওয়া নামক শহরের মানুষ এখন বুঝতে পারল
হায় রে, এতদিন ওনার কথায় আমরা কোনো মূল্যায়ন দেই নাই, কথারে কোনো গুরুত্ব দেই নাই। আজকে তাকায়া দেখো আকাশটা যেন কালো হয়ে গেছে, ভয়ঙ্কর একটা আওয়াজ আসতেছে। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদেরকে ইউনূসের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নাই। এখন কান্নাকাটি শুরু করছে আর বলে, হায় রে, ইউনূস রে যদি পাইতাম, পায়ে দড়ে ক্ষমা চেয়ে নিতাম, আর তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম। 40টা বছর দাওয়াত দিল, কালেমা একটা মানুষ পড়লো না। আজকে গজব দেখার পরে এখন তাদের ভিতরে এমন একটা ধারণা আসছে, যদি ইউনূস থাকতো আমরা তার পায়ে হাতে ধরে তার উপরে ঈমান আনতাম, কালেমা পড়তাম। কিন্তু কপালটা এত খারাপ, আজকে কোথাও ইউনূস রে পাওয়া যায় না, কোথাও ইউনূস রে পাওয়া যায়। কান্না শুরু করছে। ওই মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই চলে আসছে জমিনে, ঘর থেকে বাহির হইয়া সবাই একত্রিত হইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কি কিতাবে আসছে, তাফসিরে লেখছে, মানুষগুলি ঘর থেকে বাহির হইয়া সবাই একসাথে সেজদায় পড়িয়া কালেমা পড়ে এক আল্লাহর উপরে ঈমান আনছে। কিন্তু ইউনূস তো নাই। যেই পয়গম্বর একদিন 2 দিন লাগো 40টা বছর দাওয়াত দিল, তার হাতে কেউ কালেমা পড়লো না। আজকে মালিকের গজব দেখা 4 লক্ষ মানুষ কালেমা পইরা ঈমান আনছে। ঈমান আনার পরে এরা এমন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে, আর বলতে লাগলো, মালিক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝতে পারি নাই। 1টা 2টা দিন নয় গো, 40টা বছর আপনার পাঠানো পয়গম্বর আমাদেরকে দাওয়াত দিল, আমাদের দাঁড়ে দাঁড়ে ঘুরলো, আমাদের কাছে এসে কালেমার দাওয়াত দিল, মানলাম না। এমনকি তারে রক্তাক্ত করলাম, তার উপরে জুলুম করলাম। আজকে আমরা তাকায়া দেখি আপনি আমাদেরকে পাকড়াও করছেন। আল্লাহ এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। এই জমিনে আর কোনোদিন আপনার নাফরমানি করব না, আপনার গোলামি ছাড়া কারো গোলামি করব না। কান্না শুরু করে দিল, সেজদায় পড়িয়া কান্দে আর বলে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের কথা শুনি নাই, পয়গম্বরকে লাঞ্ছিত করছি। ওয়াদা দিলাম মালিক আর জীবনে কোনোদিন আপনার নাফরমানি করব না। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার নবীর উপর ঈমান আনলাম, আপনার উপর ঈমান আনলাম, নাফরমানিও ছেড়ে দিলাম। কানতে কানতে এমন ভাবে তারা কান্না শুরু করলো। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, কিন্তু এখন আমি কোথায় গজব দিব? এই নেনুয়া নামক শহরের মানুষগুলি আমি আল্লাহর উপরে ঈমান আনছে, এমন কি কালেমা পড়ে ঈমান আনছে, ঈমানদারের উপর গজব দিব না, আমি ঈমানদারের উপরে গজব দিব না। জিবরাইল রে, আমি গজব উঠায় আনিব। যুবক বাড়া, যেই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দিষ্ট তারিখ ঠিক করার পরে গজব পাঠাইল, ওই জাতির উপর থেকে আল্লাহ গজব কেন সরায় আনিল? এখান থেকেও আমাদের শিকার আছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন, বৃষ্টি অনাবৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে। যদিও সিলেটটা একটু ভিন্ন, সিলেটের মাটি তো পবিত্র, ওলিয়া উলিয়ার দেশে, আপনারা আর কপাল তো অনেক ভালো। খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে, প্রায় দিন বৃষ্টি হচ্ছে, অথচ 64 জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে। প্রতিদিন 2 রাকাত নামাজ পড়তেছে। আল্লাহ আপনি বৃষ্টি দেন, আমাদের কলিজা ঠান্ডা করেন। অনাবৃষ্টির কারণে পশু পাখিরা পর্যন্ত, পশুরা পর্যন্ত, আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। কিন্তু এর 1 নাম্বার কারণ হলো, জমিনে যখন আল্লাহর নাফরমানি হয়, উপরের ফয়সালা বন্ধ হয়ে যায়। এখন ঠিক
আজকে বাংলাদেশে তাকায়া দেখেন, আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম, কোন কাম কি বাদ রাখে? কথা কন্যা দি, কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে, এগুলা তো আমরা জানি। এরপরও দামা চাপা দেওয়ার জন্য আরো 10টা আকাম কইরা এগুলার দামা চাপা দেয়। বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু। কিসের উপরে? ইস্যুর উপরে ইস্যু। একটা যখন ধরা খায়, এটার ডাকার জন্য আরো 10টা ইস্যু তৈরি করা হয়। বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয়। কথা বলনা দি, ফরিদপুরে 2টা মুসলমান ভাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলেছে। কথা বুঝতেছেন? আমাদের 2জন মুসলমান ভাইকে বাইরে মেরে দিয়েছে। যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত, গোটা বাংলাদেশ তুলপার হয়ে যেত। কিন্তু মুসলমান 2জনকে জীবনের জন্য মেরে ফেললো, কোনো শব্দ নাই। আর এই শব্দ ডাকার জন্য কত ইস্যু এখন তৈরি হচ্ছে। হলুদ সাংবাদিকরাও জায়গায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে। যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয়, তখন